প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ঘুষগাঁও শেরেবাংলা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। ইতিপূর্বে স্কুল বন্ধ হওয়ার পূর্বে তোমাদেরকে আমি বীজগাণিতিক রাশি অধ্যায়ে অনুশীলনী 3-1 এবং 3-2 অধ্যায়গুলো আমি শেষ করেছিলাম। তোমরা আমাকে মেসেঞ্জার ইনবক্সে আমাকে নক করেছ, বলেছ বীজগাণিতিক রাশি সম্পর্কে, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা দিতে, মানে গাণিতিক সমস্যা সৃজনশীল সম্পর্কে আমাকে বলেছ। আজকে তোমাদেরকে আমি অনুশীলনী 3-1 এবং 3-2 আলোকে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এখানে উদ্দীপকটা দেখো, সবাই খাতায় নোট করে ফেলো। উদ্দীপকে আছে আমাদের E সমান 3 + 2√2। ক নাম্বার বলছে 1/p এর মান নির্ণয় করো। খ নাম্বার বলছে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে p√p + 1/p√p সমান 10√2। উদ্দীপকটা তোমরা খাতায় লিখে নাও, প্রশ্নটা তাড়াতাড়ি ঝটপট লিখে নাও। তোমরা জানো কোন নাম্বারে গণিতে আসে প্রশ্ন নাম্বার আনসার করলে 2, খ নাম্বার 4, গ নাম্বার 4, এই হলো 10। বিগত বছরে বোর্ড পরীক্ষায় দেখা যায় এই অধ্যায় থেকে মান নির্ণয় থেকে আমাদের পরীক্ষায় আসে, প্রতি বছরই আসে। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরু করি। লেখো ক। আমাদের উদ্দীপকটা আমাকে খেয়াল করতে হবে। আমাদের p সমান 3 + 2√2। আমরা ক নাম্বার অঙ্ক করতে যাচ্ছি 1/p এর মান নির্ণয় করো। তাহলে লেখো, খাতায় লিখো। দেওয়া আছে p সমান 3 + 2√2। আমাদের বলছে 1/p এর মান নির্ণয় করো। তাহলে সুতরাং 1/p ইকুয়াল 1/p ইকুয়াল, এখানে আমরা দেখতেছি উপরে আছে log 1, নিচে আছে আমাদের হর p। তাহলে log 1 এখানে লিখো 1, এখানে আছে p। এই যে p সমান আমাদের উদ্দীপকে আছে 3 + 2√2, 3 + 2√2। তাহলে p, এই যে p সমান মানটা এখানে লিখো সমান, উপরেরটা লব, নিচেরটা হলো হর। তাহলে লব, নিচে লেখো হর। তাহলে আমরা কি করব, লবের সাথে গুণ করব এবং হরের সাথে গুণ করব। এখানে দেখো কি আছে আমাদের 3 + 2√2। আমরা গুণ করব 3 - 2√2 দ্বারা। লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। তাহলে 3 - 2√2। তাহলে মনে রাখবা p সমান দেওয়া আছে 1/p এর মান বের করতে হলে আমরা লবের সাথে গুণ করব এবং হরের সাথে গুণ করব। এখন
এটা যদি মনে মনে কাটা যায় তাহলে দেখো 1 থাকবে যে 1 3 প্লাস 2 রুট 2 3 প্লাস 2 রুট 2 কিন্তু আমাদের সমাধান করার জন্য আমরা কি কাজটা করলাম লবের সাথে গুণ করলাম হরের সাথেও গুণ করলাম এখন 3 মাইনাস 2 রুট 2 1 এ গুণ করলে 1 দ্বারা গুণ করলে তাই থাকবে 1 দ্বারা গুণ করলে তাই থাকবে 3 কে আমরা মনে মনে যদি আমরা a ধরি 2 রুট 2 কে যদি আমরা মনে মনে b ধরি তাহলে হলো a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b আমরা ক্লাসে সূত্র শিখেছিলাম কি সমান a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে লেখো সূত্র প্রয়োগ করো a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমানের সোজাসুজি বাই দিবা আর উপরে যা আছে তাই 3 মাইনাস 2 রুট 2 সমানের সোজাসুজি বাই উপরে যা আছে তাই উপরে কি আছে লব লবই থাকবে এখন দেখো হরের মাঝে আমাদের কি আছে 3 এর বর্গ 9 মাইনাস 2 এর বর্গ 4 4 মাঝখানে আমাদের গুণ বোঝায় গুণ স্কয়ার রুট মনে মনে ভেনিশ হয়ে যায় কাটা হয়ে যায় তাহলে থাকবে আমাদের 2 সমান আবার লব যা আছে তাই লিখবা নিচে দেখো কি আছে 9 মাইনাস 4 2 এ গুণ করলে আমরা কত পাচ্ছি 8 মানে 8 সমান সমানের সোজাসুজি বাই উপরে যা আছে তাই 9 তে 8 বাদ দিবা তাহলে থাকবে আমাদের 1 সমান কোন সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে যা আছে ভাগফল তাই হয় তাহলে 3 মাইনাস 2 রুট 2 তাহলে আমরা 1 বাই p সমান আমরা পেয়ে গেলাম 3 মাইনাস 2 রুট 2 একটা মজার বিষয় দেখো আমরা লবের সাথে গুণ করেছিলাম হরের সাথে গুণ করেছিলাম কি দ্বারা 3 মাইনাস 2 রুট 2 দ্বারা গুণ করেছিলাম আর আমাদের যা দ্বারা গুণ করছি রেজাল্টটা 1 বাই p সমান তাই পেয়ে গেছি 3 মাইনাস 2 রুট 2 1 বাই p সমান আমরা পেয়ে গেলাম 3 মাইনাস 2 রুট 2 তাহলে সুতরাং নির্ণেয় মান 3 মাইনাস 2 রুট 2 ক নাম্বার আমরা শেষ করলাম এখন চলে যাও খ এখানে দেখো খয়ে আমাদের আছে p পাওয়ার 4 মাইনাস 1 বাই p পাওয়ার 4 তাহলে অলরেডি দেখো আমাদের p আছে আর এখানে আছে 1 বাই p তাহলে p এর সমান তো আমাদের উদ্দীপকে আছে আর 1 বাই p সমান আমরা পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি খ তাহলে ক হতে প্রাপ্ত আমরা মান পেয়ে গেছি 1 বাই p সমান 3 মাইনাস 2 রুট 2 আর দেওয়া আছে p সমান 3 প্লাস 2 রুট 2 এখন দেখো আমরা যদি তোমরা পরীক্ষায়
রাফ করবা খাতায় যে প্রশ্নটা এখানে দেখো কি আছে আমাদের p পাওয়ার 4 মাইনাস 1 বাই p পাওয়ার 4। তাহলে আমরা যদি p পাওয়ার 4 কে যদি ভাঙানো হয় তাহলে আমরা লিখতে পারি p স্কয়ারের বর্গ p পাওয়ার 4 মাইনাস 1 বাই p স্কয়ার তার বর্গ হলো 1 বাই p পাওয়ার 4। এখন দেখো এটা যদি আমরা মনে মনে a ধরি, এটা যদি মনে মনে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হবে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের a প্লাস b মান দরকার, এখানে দেখতেছি আমরা a মাইনাস b দরকার। তাহলে একটা প্লাসের মান বের করব আর একটা মাইনাসের মান বের করব। তাহলে একটা প্লাসের মান দরকার, মাইনাসের মান দরকার। তাহলে আমরা কি করব p আর 1 বাই p কে প্লাস করব। যদি আমরা p আর 1 বাই p কে প্লাস করি, যোগ করি যদি, তাহলে দেখো সরাসরি যোগ করা যায়। 3 আর 3 যোগ করলে আমাদের আসছে 6 আর প্লাস 2 মাইনাস 2 মনে মনে কাটা যায়। তাহলে আমরা প্লাসের মান পেয়ে গেলাম 6। এখন আমরা মাইনাসের মান দরকার, তাহলে আমরা মাইনাস সমান বের করব। তাহলে p এর মান আমাদের আছে 3 প্লাস 2 3 প্লাস 2 মাইনাস মাইনাস 1 বাই p মান হলো 3। এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে প্লাস 2 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তাহলে 3 এর আগে মাইনাস আছে, 3 এর আগে প্লাস আছে, প্লাস মাইনাস মনে মনে কাটা যায়। তাহলে 2 আর এখানে আছে আমাদের 2 তাহলে মিলে হলো 4√2। প্লাসের মান পেয়ে গেলাম 6, মাইনাসের মান পেয়ে গেলাম 4√2। আচ্ছা, এখন তাহলে মান নির্ণয় করো। কার মান নির্ণয় করবো এটা লেখো। সুতরাং প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রদত্ত রাশি সমান মান নির্ণয় করব p পাওয়ার 4 মাইনাস 1 বাই p পাওয়ার 4। এখন আমরা যদি p পাওয়ার 4 কে ভাঙাই তাহলে লিখতে পারি p স্কয়ার সমান p স্কয়ার তার বর্গ মাইনাস 1 বাই p স্কয়ার তার বর্গ সমান। তাহলে এটা a ধরবা, এটা b ধরবা, তাহলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি a প্লাস p ইনটু a মাইনাস b। সূত্র প্রয়োগ করো a প্লাস b ইনটু a মাইনাস b সমান। এখন এখানে একটা সূত্র অলরেডি দেখা যায়, p কে যদি আমরা a ধরি, 1 বাই p কে যদি আমরা b ধরি, তাহলে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা ক্লাসে কি শিখছিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। পরে দেখো আরেকটা সূত্র এখানে হয়ে গেল, a এটাকে b ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে লেখো a প্লাস b ইনটু
a minus b। তাহলে এটা সূত্র এইটুক আর এটা সূত্র এইটুক। এখন আমরা সূত্র প্রয়োগ করার পরে আমরা কি করি, মান বসাই। তাহলে আমরা এখন মান বসাবো। p প্লাস 1/p এর মান কি পেয়েছিলাম 6, তাহলে লেখো 6 স্কয়ার মাইনাস p উপর নিচে কাটা, তাহলে হলো 2 2 1 এ 2 2 1 এ 2 p প্লাস 1/p এর মান আমরা কি পেয়েছি 6 ইনটু আর মাইনাসের মান আমরা পেয়ে গেছিলাম 4 রুট 2 প্লাসের মান 6 মাইনাসের মান 4 রুট 2। তো 6 এর বর্গ করবা, 6 এর বর্গ 36 মাইনাস 2 ইনটু 4 আর 6 গুণ করলে হবে 24 রুট 2। তাহলে সমান 36 থেকে 2 মাইনাস করব আসবে 34 ইনটু 24 রুট 2। এখন ক্যালকুলেটর দিয়ে গুণ করো, 34 গুণ 24 আসবে তোমাদের 816 816 রুট 2। তাহলে আমরা p পাওয়ার 4 মাইনাস 1/p পাওয়ার 4 এর মান পেয়ে গেলাম 816 রুট 2। তাহলে সুতরাং নির্ণেয় মান 816 রুট 2। এখন গ নাম্বার দেখো, গ নাম্বার আমাদের প্রশ্নে প্রমাণ করো যে p রুট p প্লাস 1/p রুট p সমান 10 রুট 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাম পক্ষের মাঝে এখানে আমাদের p আছে আর এখানে আছে আমাদের 1/p। তাহলে আমরা যদি রুট p আর এই রুট p যদি মনে মনে বাদ রাখি তাহলে p প্লাস 1/p দাঁড়ায়। তাহলে p প্লাস 1/p এর মান আমরা খ নম্বরে আমরা কত পেয়েছিলাম, মানটা 6। তাহলে আমরা লিখতে পারি খতে প্রাপ্ত p প্লাস 1/p সমান 6। এখন আমরা রুট p, এখন যদি আমরা p যদি বাদ রাখি, এই p আর এই p যদি বাদ রাখি তাহলে কি হবে, রুট p প্লাস 1/√p হবে। এখন এই রুট p প্লাস p প্লাস 1/p থেকে রুট p প্লাস 1/√p সমান আমরা বের করে নিব। তাহলে দেখা যাক কি হয়। এখন p কে আমরা রুট বানাবো, তাহলে আমরা যদি রুটের উপরে যদি বর্গ দেই তাহলে আমরা জানি স্কয়ার আর রুট ভেনিশ হয়ে যায়, কাটা হয়ে যায়। তাহলে থাকবে শুধু p ঠিক প্লাস এটা ওইভাবে রুট করা, তাহলে বা আমরা এখানে দেখি এটা a, এটা মনে মনে b ধরলে হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করো, a প্লাস b হোল স্কয়ার
সমান 6। এখন আবার লেখো রুট পি প্লাস 1/√p হোল স্কয়ার মাইনাস 2 রুট পি পরে নিচে কাটা 2 1 2 সমান 6 বা রুট পি প্লাস 1/√p স্কয়ার সমান 6 মাইনাস 2 পক্ষান্তর করলে কি হয়ে যায় মাইনাস 2 চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যায় মাইনাস 2 এর পাশে চলে গিয়ে প্লাস 2 হয়ে গেল দেখো আবার রুট পি প্লাস 1/√p হোল স্কয়ার সমান 6 আর 2 যোগ করলে হয় আমাদের 8 বা আমাদের স্কয়ার সরাইতে হলে আমাদের রুট করতে হয় বর্গমূল করতে হয় তাহলে আমরা উভয় পক্ষে রুট করো সবাই বাম পাশের রুট ডান পাশের রুট তাহলে হোল স্কয়ার আর রুট চিহ্ন কাটা তাহলে থাকবে আমাদের রুট পি প্লাস 1/√p সমান রুট 8 তাহলে আমরা 8 এর ভাঙায় দিই 4 × 2 4 দিয়ে 8 8 তাহলে সুতরাং রুট পি প্লাস 1/√p সমান তাহলে আমরা যদি 4 কে রুট করি এই রুটটা 4 এই রুটটা আবার 12 তাহলে 4 কে যদি রুট করি কি আসবে 2 আর তাহলে থাকবে আমাদের 4 কে রুট করলে 2 সাথে আছে রুট 2 তাহলে আমরা পেয়ে গেলাম রুট পি প্লাস 1/√p সমান 2√2 এখন প্রমাণ করো যে বলে আমরা কি করি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হতে হবে তাহলে আমরা এখন লিখব বাম পক্ষ বাম পক্ষ লেখো সবাই p√p প্লাস 1/p√p সমান এখন আমরা p কে কি করতে পারি রুটের উপরে বর্গ করলে স্কয়ার রুট কাটা গেলে p হয় তাহলে p কে আমরা রুট p বর্গ করতে পারি ইনটু এই রুট p এখানে থাকবে প্লাস উপরে 1 p কে আমরা কি করতে পারি p এর বদলে আমরা লিখতে পারি রুট p হোল স্কয়ার তাহলে রুট p এখানে আছে আমাদের 2 দুইটা পাওয়ার 2 যেহেতু তাহলে দুইটা এখানে আছে আমাদের একটা মিলে হলো তিনটা তাহলে গুণ করলে আমাদের আমরা পেয়ে যাব তিনটা কিউব প্লাস এখানে পেয়ে যাব কিউব তাহলে সবাই দেখো এখন কি সূত্র দাঁড়ালো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে হয়ে যাবে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব সমান সূত্র প্রয়োগ করো সবাই a প্লাস b হোল কিউব মাইনাস 3a 3ab into a plus b a plus b whole cube minus 3ab into a plus b
সূত্র প্রয়োগ করার পরে কি করতে হয়, মান বসাতে হয়। তাহলে আমরা দেখো একটু আগে আমরা √p প্লাস 1/√p এর মান কত পেয়েছিলাম, 2√2 হোল কিউব মাইনাস √p পর নিচে কাটা, তাহলে 3 1 এ 3 ইনটু আমরা √p প্লাস 1/√p এর মান পেয়ে গেছিলাম 2√2। এখন 2 কিউব, তাহলে 3টা 2 গুণ করলে আমাদের কত হয় 8। মাঝখানে আমাদের কি বোঝায়, গুণ বোঝায়। √2 এখানে আছে 3টা, তাহলে √2 3টা থাকলে আমরা ভাঙাইব, প্রথমে দিব স্কয়ার ইনটু √2। √2 যদি 3টা থাকে তাহলে আমরা এভাবে ভাঙাই ফেলবো, প্রথমে স্কয়ার বানাবো, পরে স্কয়ার বানালে কি হলো 2টা √2 আর এখানে আছে একটা √2 মিলে হলো √2 কিউব। তাহলে মাইনাস 3 আর 2 গুণ করলে আমরা পেয়ে যাব 6√2 8 ইনটু স্কয়ার আর রুট কাটা, তাহলে থাকবে আমাদের 2√2 মাইনাস 6√2 আর 8 আর 2 গুণ করবা, তাহলে হয়ে যাবে 16√2 মাইনাস 6√2। তাহলে 16 থেকে 6 বাদ দিলে আমরা পেয়ে যাব 10√2। দেখো সবাই প্রশ্নটা ফলো করো, ডান পাশে আছে আমাদের 10√2, এই যে আমরা পেয়ে গেলাম অঙ্ক করে 10√2, এটা ডান পক্ষ। তাহলে ডান পক্ষ মিলে গেল, ডান পক্ষটা মিলে গেল, তাহলে আমাদের সমাধান হয়ে গেল। তাহলে লেখো, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করো যে বলছে, তাহলে লিখে দিবা প্রমাণিত। প্রমাণিত। তাহলে তোমাদের বর্গের সূত্র এবং গণের সূত্র শিখে আমরা কি করছিলাম, বইয়ের অধ্যায়ের অঙ্কগুলো আমরা অনুশীলন শেষ করেছিলাম। আজকে আমি তোমাদের সৃজনশীল সম্পর্কে ধারণা দিলাম, গাণিতিক সমস্যাগুলো কিভাবে অঙ্ক করতে হয়। আশা করি তোমরা এগুলা প্র্যাকটিস করবা, সূত্রগুলো একটু বাড়িতে পড়বা, তাহলে অঙ্কগুলো আরো সহজ হবে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই বাড়িতে ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।